আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আমাদের নাম্বারপাড়া বাজার মসজিদের ছাদ ঢালা সম্পূর্ণ হয়েছে। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদ ঢাললো, কত পরিমাণ শুদ্ধ হয়েছে। অবশ্যই সম্পূর্ণ দেখবেন। কোথায় ভুল হয়েছে আপনারা দেখে বলবেন আর কি, ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে। অবশ্যই নিশ্চয়ই দেখলেই দিশা পাবেন আর কি। আমি আপনাদেরকে কয়েকটা বস্তু দেখাইতেছি। আমরা মিস্ত্রি না হলেও তাহলেও কিছুগুলো বস্তু আইডিয়া করা যায় আর কি, ভুল শুদ্ধ দিশা পাওয়া যায়। আপনারাও বুঝবেন আর কি ইনশাল্লাহ যদি দেখেন। তাহলে দেখেন আর কি, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হইল দক্ষিণ সাইড। এন থেকে নিয়ে এহেনির মধ্যে, এহেনিতে দেখেন কিরকম টান হয়েছে। আর এই কোনাটা দেখেন মোটামুটি সুলভ হওয়া লাগে, কিন্তু এত না। এনে যেরকম হয়েছে, এনে মোটামুটি এই সাইডে 3 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছে। 3 ইঞ্চি ডিফারেন্স, 1-2 সুতা হইলে সেটা কথা আলাদা, কিন্তু 3 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছে। চিন্তা করেন, এমবুরা লাস্ট পানি না থাকার কারণে কালকে এটা দিচ্ছি মিস্ত্রি একটা ডাইকে এনে এটা দেওয়া হয়েছে। দেখছেন কি সম্পূর্ণ। ওটা হলো দক্ষিণের পাট, এটা হলো মাঝের পাট। মাঝের পাটটাও সেম একই কন্ডিশন। মোটামুটি আপনার স্লোপিং হওয়া লাগে 1-2 সুতা না চাষা, 1-2 সুতা স্লোপিং হলে অসুবিধা নাই, 1 ইঞ্চি হলেও অসুবিধা হইতো না। স্লোপিং যদি বেশি হয়ে যায় তাহলে বেশি খারাপ দেখা যায় না। 3 ইঞ্চি চিন্তা করছেন কি, 3 ইঞ্চি পরিমাণ স্লোপ হয়ে গেছে। মধ্যের পাটও এরকম হয়েছে। এই জায়গা দিয়ে চিন্তা করেন, এই যে আমি যে এটা দিয়ে পানি দিছি, এটার মধ্যে পানি দেওয়া সত্ত্বেও এই সাইড দিয়ে পানি আসে নাই, পানায় কীরকম, তাহলে কত স্লোপ হয়েছে। এই সাইডটা এরকম হয়েছে। এই কোনাটা দেখেন সব থেকে, এই কোনাটা বেশি। এটা মোটামুটি ওই সাইডের থেকেও এহেনি আরো সিম্পল। এহেনের মধ্যে তো কোনো ডিফারেন্সের কথা আহে না, কারণ এটা এক লেভেলও নাকবো। এহেনের মধ্যে কত ডিফারেন্স করছে। আমি যারা মিস্ত্রি ভাই আছেন, যে সমস্ত মিস্ত্রি ভাইরা কাজ করেন, আমার একটাই অনুরোধ, যে অল্প ধ্যান দিয়ে কাম করলে না চাচা, অল্প যদি ধ্যান দিয়ে কাম করে, এই যে এই সাইডটাও দেখো, যে দেখছো কি কোনা এন থেকে এই যে উপায় না পাই যেন একটা বান দেওয়া হয়েছে, মানে ওই তুরি থাকে, ওর এমনি রাখে না। তাহলে অম্বুরিয়া সব থেকে এনে কোনাটা বেশি নিচে হয়েছে। এই কোনাটা হয়েছে তোমার 3 ইঞ্চিরও বেশি হয়ে গেছে গা। তাহলে এই মানে হুসে বসে করছে না, তাড়াতাড়ি আর একখানে কাম আসাল সেই হিসেবে করছে। তো এই যে এই আগের হানি যে ছাদ ডালাইছে মসজিদের হানি, এহেনি কাজটা অনেক সুন্দর করে করছে। ওরাই করছে, খালি মিস্ত্রি অন্য ওই ঠিকাদার এই কাম করছে। কিন্তু এইটার মধ্যে এসে মানে এরকম ভুল করে আলাইছে। আমি একটাই অনুরোধ করবার চাই, ভিডিওটা সবাই শেয়ার করবেন। প্রত্যেক মিস্ত্রি ভাইকে এই ভিডিওটা পৌঁছে দেবেন খাস করে। আর সমস্ত যে সকল মানুষের ছাদ ডালেন তারা বস্তুটা খেয়াল করবেন। এই বস্তুগুলা খেয়ালে থাকে না কোন, তাই না? এই বস্তুগুলা খেয়ালে থাকে না। তা আমি অনুরোধ করতেছি আর কি সবাইকে, এই বস্তুগুলা খেয়াল রাখবেন আর কি। মিস্ত্রিদেরকে অল্প বলে দিবেন যে কাজটা করো, তোমরা ভালোলে করো, ইনশাল্লাহ তোমরাও সন্তুষ্ট থাকবা, আমরাও সন্তুষ্ট থাকুন। মূল কথা হলো এটা। লেবেল তো করেই নাই, খালি পাড়াই মারছে। আমি দেখছি খালি পাড়াই মারছে। আমার কথা হইলো কি, ধরুন কাম তো করুন নাকবই, কাম করলে হাত অল্প দেখে শুনে ভাবে চিন্তা কাম করবেন আর কি। 3 ইঞ্চি, 1-2টা মাল হালকা মারছে। না, এই 5 মিনিটের পোষ নাই তো। তা দেখছেন কি কোন হানির মধ্যে এরকম মেরে দিছে। এটা হইলো মেন, এই যে পোস্টের এটা গেছে লিঙ্কটার না, এটা বাইরের হানি। বাইরে আমরা বিল্ডিং না কি জানি কই,
এই 5 ফুট আছে বাইর মিহি, এটা খুঁড়ির থেকে 5 ফুট আছে ফেলে বাইর মিহি, হেনির মধ্যেই এই মাড্ডা মেরে দিছে। গতিকে এরকম কাজটা করবেন না আর কি, এই বাইরে হানিতে এই কাজটা হয়েছে। তো দেখে শুনে কাম করবেন সবাই। কোদাল এটা মসজিদেরই, সকালে যে কাম করলাম, সকালে বালু পাথর উঠাইলাম, এসবকে বার করছিলাম। আমার একটা অনুরোধ, সবাই কাম করলে আদা মিস্ত্রি ভাইদেরকে না তো মানুষে বুঝবো না, আপনারা দেখে না করবেন, সব ভালো করে করবেন আর কি। কেউ খারাপ মনোভাব নেবেন না, আমি বস্তুটা আর কি দেখাইলাম আপনাদেরকে ভালোর জন্য আর কি, যে যাতে পরবর্তীতে এরকম কাজ না করেন, সংশোধন হয়ে যান। সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।